প্রজ্ঞা দেশের জন্য অমূল্য সম্পদ, দেশের স্বার্থে সেটিকে কাজে লাগাতে হবে। আমরা মনে করি সরকারের উচিত সকলকে নিয়ে আলোচনা করে এই সমস্যার সমাধান করা। যদি এই সমস্যার সমাধান সরকার না করে, আমি মনে করি আস্তে আস্তে বিবাদ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, দেশ খান খান হয়ে যাবে। আমরা পার্টি ফোরামে আলাপ করছি। আমরা ব্যক্তিগতভাবে ভিপি নূরের শারীরিক সুস্থতা এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পার্টি ফোরামে আলাপ করব। আমরা যদি আইনগত প্রক্রিয়ায় দিতে হয়, আমরা সে বিষয়ে আমাদের আইনজীবীর সাথেও আলাপ করব। আমাদের ইচ্ছা করছে আমরা এখনই চলে যাই, কিন্তু আসলে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আমরা মনে করি এই মুহূর্তে তাকে দেখতে গেলে তার চিকিৎসার ব্যাঘাত হতে পারে, সেখানে একটা অপ্রীতিকর বসতে পারে। আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করছি, আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করছি। তিনি সুস্থ হয়ে রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশে বিচরণ করুক। তিনি একজন রাজনৈতিক সম্পদ, ডাকসুর ভিপি ছিলেন। একটি চরম অড সিচুয়েশনে তার রাজনৈতিক উত্থান, তাকে আমরা রাজনীতিবিদ হিসেবেও শ্রদ্ধা করি। তবে তার দল যদি কোনো বাড়িতে আগুন দিতে আসে, তার দল যদি তার নির্দেশে কোনো পার্টি অফিসে আগুন দেয়, সেটি অবশ্যই সে দলকে দায় নিতে হবে এবং নিবৃত্ত থাকতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে দেশে বিভিন্ন জায়গায় আপনাদের জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে, তৃণমূল নেতাদের জন্য আপনাদের কি বার্তা? আমরা বলবো, আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। শান্তিপূর্ণভাবে নিজের বাড়ি, নিজের পার্টি অফিস রক্ষা করার চেষ্টা করুন। এবং সকলে মিলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাব, সেজন্য দোয়া করেন। আর জাতীয় পার্টির উপর অসংখ্য ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে সকলে সম্মিলিতভাবে আমরা একসাথে সেই ষড়যন্ত্র প্রতিহত করব। সকল নেতাকর্মীকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে যে অত্যাসন্ন ষড়যন্ত্র হতে পারে সেটার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা তো আসলে যে অভিযোগগুলো আপনাদের উপর আনা হচ্ছে, শুধুমাত্র যে গণ অধিকার পরিষদ আনছে এমনকি নয়, গণ অধিকার পরিষদের বাইরেও অনেক দল আপনাদেরকে নিয়ে অভিযোগ করছে। যে অভিযোগগুলো আসছে, আপনারা আসলে সেই অভিযোগের জায়গা থেকে অভিযোগের যে ক্লারিফিকেশন দেওয়ার যে বিষয়টি থাকে, যে আপনারা আসলে করেননি বা আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটি আসলে আপনারা নিচ্ছেন না কেন, বা নিজেও নিয়ে থাকে তাহলে সেটা কি মানে অভিযোগ বলতে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলা হচ্ছে। দেখুন, আমরা ভোটে গিয়েছি। 14 সালে আমাদের একাংশ ভোটে গিয়েছে, একাংশ যায়নি। 24-এ আমরা ভোটে গিয়েছি। 24-এর ভোটে চরমোনাইও গিয়েছিলেন। 18-তে সকল দল ভোটে অংশগ্রহণ করেছেন, সকল দল। এবং 18-র ভোট নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করেছি। আমাদের পার্লামেন্টের হানসার্ড, আমাদের বিভিন্ন লেখনী এবং কথা যদি আপনারা দেখেন, 14 থেকে 24-এর সরকারের অসংখ্য সমালোচনা আমরা করেছি। আমাদের অবস্থান নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে, আমাদের অবস্থানের সাথে অনেকের অবস্থানের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে দোষর গালি দেওয়াটা আমরা কোনোভাবে যৌক্তিক মনে করি না। 15ই ফেব্রুয়ারি ভোট করার জন্য বিএনপিকে তো আমরা ফ্যাসিস্ট গালি দিচ্ছি না, অথবা সেই 21শে আগস্টের গ্রেনেডের জন্য তো আমরা সেই সময়ের জামাত বিএনপিকে ফ্যাসিস্ট বলছি না। কিন্তু আজকে আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে কারণ আমাদের ভোট আছে এবং ভোটে আমাদের সম্ভাবনা আছে। এবং কিছু নতুন দল মনে করছে তারা যদি ভোটে অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাদের ভোটে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা কমে আসবে। সেই ভালো সম্ভাবনাটা যদি কমে না আসে, এই জন্য তারা মাঠ থেকে জাতীয় পার্টিকে সরিয়ে দিতে চাচ্ছে। জাতীয় পার্টিকে সরিয়ে দিলে নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে তারা, এবং বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে পারবে। এবং তখন তারা বিএনপিকে বলবে আমরা ভোটে যাব না যদি আমাদেরকে এত আসন না দাও। অর্থাৎ জাতীয় পার্টিকে ভোটের থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বা ষড়যন্ত্র মূলত বাংলাদেশকে ভোটবিহীন করার ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রে আমার বিশ্বাস বর্তমান সরকার সেই ফাঁদে পা দেবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো ইনক্লুসিভ ভোট করে দেশটাকে রাহুমুক্ত করতে, দেশটাকে মবমুক্ত করতে, আইনের শাসন, প্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো সঠিকভাবে, দৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে। আপনারা যেহেতু আজকেও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্নকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা তিনি ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে যারা এটার সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। নিজে ফোন করে খোঁজ নিয়েছেন এবং বিবৃতিও দিয়েছে। এটি নিয়ে আপনারা কিছু বলতে চান? আমি মনে করি এটা খুবই ভালো পদক্ষেপ যে উনি নিজেই ফোন দিয়েছেন এবং নিজেই খবর নিয়েছেন। বিপি নুরের মতো একজন রাজনীতিবিদ এটা ডিজার্ভ করে। দেশের প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা তার খবর নেবেন, এবং পাশাপাশি অবশ্যই পুরো বিষয়ের একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
এবং সেই তদন্ত যেন নিরপেক্ষ হয়, একপেশে না হয়, এটাই আমাদের আহ্বান থাকবে। সামনে আজকে বলা হয়েছে সামনে ফেব্রুয়ারির 15 তারিখের আগেই নির্বাচন হবে। নির্বাচনে জাতীয় পার্টির পরিকল্পনা কি, এবং এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন সেটা থেকে নির্বাচন আপনারা যাবেন কিনা বা নির্বাচনের পরিবেশ উন্নত করছেন? দেখুন, আর 2 থেকে 3 মাসের মধ্যেই তফসিল দেওয়া হবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা অনুভব করি দেশ এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না, মব এখনও দৃশ্যমান, পুলিশ প্রশাসন এখনও মোটিভেটেড না যে 18 লক্ষ পুলিশ প্রশাসনকে দিয়ে 45,000 সেন্টারে ভোট হবে, সেখানে হিউজ উৎসাহ উদ্দীপনার ঘাটতি আছে। বিভিন্ন ফ্যাসিবাদের দোসর বা আগের সরকারের রিজিমের নিয়োগপ্রাপ্ত লোক এই ধরনের গালি দিয়ে প্রশাসনকে সরকার এবং অনেক দল দুভাগ করে ফেলেছে। যারা তাদের পারপাস সার্ভ করছে তাদেরকে তারা সহায়ক ভাবছে, আর যারা পারপাস সার্ভ করছে না তারা সৎ হলেও নির্ভীক হলেও তাদেরকে ট্যাগিং করে পদ থেকে দূরে রাখা হচ্ছে। পাশাপাশি আমরা বিগত 1 বছরে দেখেছি 2-3টি রাজনৈতিক দলের সুপারিশে সমস্ত নিয়োগ পদায়ন হয়েছে। একটি ছক আঁকা হয়েছে, এই ছকের মধ্যে দিয়ে আদৌ সুষ্ঠু ভোট সম্ভব কিনা আমরা খুব সন্দিহান। তো আমরা যদি লেভেল প্লেইং ফিল্ড দেখতে পারি, সুষ্ঠু ভোটের নিদর্শন দেখতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করতে প্রস্তুত। সার্বিকভাবে আসলে অনেক আলোচনা হয়, আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে যে জন্য ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস মুভমেন্টগুলোতে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ডেকেছে। অনেক সময় আপনাদের উপস্থিতিটা আমরা দেখিনি, তো আসলে আপনাদেরকে কি ডাকা হচ্ছে না নাকি আপনারা? আমাদেরকে প্রথম প্রধান উপদেষ্টা একবার ডেকেছিলেন, একবার ডাকার পরে তার নিয়োগকর্তারা হুমকি দিয়েছে জাতীয় পার্টিকে ডাকা হলে তারা এটা মেনে নেবে না। এরপর থেকে উনি আমাদেরকে আর ডাকেননি। আমি মনে করি আমাদেরকে না ডাকার কারণে বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদেরকে না ডাকার কারণে সংস্কার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ঐক্যমত কমিশন বা অন্যান্য কমিশনে যারা বক্তব্য রেখেছেন তারা অনেকেই অনেক জ্ঞানী, কিন্তু অনেকেরই কোনো সংসদীয় অভিজ্ঞতা নেই, অনেকে কখনো সংসদ নির্বাচন করেননি। অর্থাৎ এই সংস্কার এবং ঐক্য প্রক্রিয়াটা একপাশে হয়ে গেছে। বিপুল সংখ্যক লোকের প্রতিনিধিকে বাদ দিয়ে একটি অংশের প্রতিনিধিকে নিয়ে পুরো দেশ চলেছে, ফলে এটা টেকসই হচ্ছে না এবং হানাহানি বাড়ছে। এটার থেকে উত্তরণ করতে গেলে সকলকেই ঐক্য প্রক্রিয়ায় ডাকতে হবে। জি, থ্যাংক ইউ। একটা লাস্ট প্রশ্ন, গতকাল নুরের উপর হামলার ঘটনার পর সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলাম এবং আমরা যদি দেখেছি যে পুলিশ সদস্য এবং সেনা সদস্যদের লাঠির আঘাতে মূলত তিনি আহত হয়েছেন এবং তার যে নেতাকর্মী রয়েছে অনেকে ধারণা করছেন যে তারা পুলিশ সদস্য ছিল বা সিভিল, এবং এর পাশাপাশি অনেকে ধারণা করছেন যে তারা জাতীয় পার্টির নেতাকর্মী ছিল, যারা নুরে গিয়ে তাদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে। এরপর রাশেদ খান একাধিকবার গতকাল থেকে এখন অবধি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি একটি কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে বিগত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, সেই শেখ হাসিনা সরকার যিনি হচ্ছে মূলত সেনাপ্রধান রয়েছেন তার নিয়োগ দেয়া, এবং সেই আপনারা ছিলেন হচ্ছে আওয়ামী লীগের গৃহপালিত দল, সেই গৃহপালিত দল হিসেবে সেনাপ্রধানের আপনাদের প্রতি একটা সফট কর্নার আছে, যার কারণে সেনাপ্রধানের নির্দেশে গতকাল সেনা সদস্যরা গিয়ে আপনাদের দিকে তাকিয়ে হচ্ছে নমুনার উপর হামলা চালিয়েছে। এই ধরনের একটি অভিযোগ গতকাল থেকে এখন একাধিকবার করা হয়েছে। এর আগে জি অবশ্যই, তারা তো আগুন দিতে আসছিল। যদি আগুন দিতে আসে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী কি আগুন দেওয়া চেয়ে দেখবে? তারা আগুন দেওয়াটাকে ঠেকানোর চেষ্টা করেছে, করতে করতে এক পর্যায়ে লাঠিচার্জ করেছে এবং সেখানে যদি অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে সেটা তদন্ত করে দেখা হবে। সেখানে জাতীয় পার্টির কোনো লোক ছিল না, জাতীয় পার্টির সমস্ত লোক ওই সময় পার্টি অফিসের ভিতরে ছিল, আমাদের সামনেই ছিল। আমরা সেখানে জাতীয় পার্টির কোনো লোককে দেখতে পারিনি। আর সেনাবাহিনীকে প্রথমে আঘাত করেছে গণ অধিকার পরিষদের লোকজনরা, পুলিশকে প্রথমে অধিকার পরিষদের লোকজনরা। এবং আমার কাছে মনে হচ্ছে একটা দায়িত্বশীল দল কিছু ভাড়াটিয়া লোক নিয়ে এসে আরেকটি পার্টি অফিসে আগুন দিতে গিয়েছে, সেখান থেকেই সমস্ত ঘটনার সূত্রপাত। একটি দায়িত্বশীল দল বা দায়িত্বশীল রাজনীতিবিদ এ ধরনের ভাড়াটিয়া লোক দিয়ে আগুন দেওয়ার ঘটনার উদ্যোগ নেওয়াটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি পুরো ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হলে সেখানে সঠিক জিনিসটি বের হয়ে আসবে। সেনাবাহিনী তাদের শপথবদ্ধ দায়িত্ব পালন করেছে, নাগরিককে রক্ষা করার চেষ্টা করেছে, এখানে কোনো পক্ষপাতিত্ব ছিল বলে আমার মনে হয় না। এবং সেনাবাহিনী ইতিমধ্যে অনেক জায়গাতেই এরকম দায়িত্ব পালন করেছে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন শেষ করে দেয়। এই যে আপনি বলছেন যে আমাদের কার্যালয়কে হামলার শঙ্কা রয়েছে, এই যে এই শঙ্কা থেকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সহযোগিতা চেয়েছেন কিনা এই নিরাপত্তা ইস্যুতে? জি, আমরা অবশ্যই চেয়েছি এবং যথেষ্ট পরিমাণ পুলিশ এখানে নিরাপত্তার জন্য আছে, সেনাবাহিনীও আছে। আমরা মনে করি তারা যথেষ্ট দায়িত্ব পালন করছে
এবং এখন আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলকে, তারা যেন সকল রাজনৈতিক দল মিলে এই ধরনের যে কোনো ঘটনাকে নিবৃত্ত করে। আমরা মনে করি এই ধরনের আগুন দেয়া, ব্যান করা বা মব জাস্টিস করা থেকে সকল রাজনৈতিক দল মিলেই শপথবদ্ধ হওয়া উচিত যে তারা তাদের রাজনৈতিক নেতাকর্মীকে এই ধরনের কাজে প্রমোট করবে না। তো আমরা মনে করি এখন এটি রাজনৈতিক দায়িত্ব এই ধরনের সহিংসতা বন্ধ করে দেয়া। ধন্যবাদ।